হাই স্টুডেন্টস, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা MBA এমন একটি প্রিমিয়াম কোর্স যে কোর্স করার পর এটা বলাই যায় যে কেরিয়ার পাথের যে কোনো বাধা একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য আসতে পারে। যে একাডেমিক কোয়ালিফিকেশন নেই বলে একটা প্রমোশন আটকে আছে, বা একাডেমিক কোয়ালিফিকেশন নেই বলে একটা স্যালারি হাইক ঠিক মতো হচ্ছে না, তো এই বাধাটা তো দূর হয়ে যায়। তার সাথে সাথে এই কোর্স করার মাধ্যমে না একটা জব রেডিনেস চলে আসে, যে জব রেডিনেসটা তাকে কর্পোরেট জগতে সাস্টেন করতে, সেই কর্পোরেট জগতে ফ্লারিশ হতে সাহায্য করে। সো অবশ্যই আমি মনে করি আর্টস, কমার্স, সায়েন্স এই সমস্ত বিষয় নিয়ে, জেনারেল সাবজেক্ট নিয়ে যদি কেউ গ্র্যাজুয়েশন করে থাকে তাহলে তো তার অবশ্যই করা উচিত MBA। আর এছাড়াও বিটেকের মতো কোনো টেকনিক্যাল কোর্স বা অন্য কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্সও যদি কেউ করে থাকে এবং অলরেডি যদি চাকরিও পেয়ে থাকে, তাও আমি মনে করি MBAটা যদি সে করে নিতে পারে তাহলে তার ভবিষ্যতের কেরিয়ার পাথ অনেক বেশি স্মুথ হয়ে যায়। যেহেতু MBA একটা খুব প্রিমিয়াম কোর্স, যে কারণে এই কোর্স করার যে খরচ, ফুল টাইম MBA এর কথা বলছি, মানে একদম অন ক্যাম্পাসে গিয়ে রেগুলার ক্লাস করে যে MBA করতে হয়, সেই কোর্সগুলো না ভীষণ প্রিমিয়াম হয়ে থাকে বিভিন্ন কলেজে। তো আমি আজকের এমন মানে 10খানা কলেজ নিয়ে আলোচনা করব, যে কলেজগুলো থেকে যদি তুমি MBAটা করো তাহলে যে টাকাটা তুমি দিচ্ছ মানে টোটাল কোর্স ফি হিসেবে, তার বিনিময়ে যে রিটার্নটা তুমি পাবে ভবিষ্যতে, মানে ফার্স্ট প্লেসমেন্টটা শুধু নয়, তার সাথে সাথে তারপরে যে কেরিয়ার ভ্যালু ফর মানি হয় সোজা কথায়, তো যেটাকে বলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। নিশ্চয়ই জানো যে কোনো বিজনেস টার্মে, কোনো একটা বিজনেস স্টার্ট করার সময় যে টাকাটা ইনভেস্ট করা হচ্ছে, সেই টাকাটা ইনভেস্ট করার বিনিময়ে কত টাকা এক্সট্রা আর্ন করা যাচ্ছে এবং এক্সট্রা কতটা প্রফিট করা যাচ্ছে, সেইগুলোর ওপর বেসিস করেই কিন্তু রিটার্ন অন ইনভেস্টমেন্ট ধার্য করা হয়। তো MBA যেহেতু এটি প্রফেশনাল কোর্স এবং এই কোর্সটাই বিজনেস রিলেটেড, যে কোনো বিজনেস অর্গানাইজেশন কি করে স্মুথলি রান করানো হয় তার সমস্ত খুঁটিনাটি শিখতে হয়। তো সেখানে অবশ্যই তুমি যদি এই MBA করার সময় যে কলেজে অ্যাডমিশন নিচ্ছ, সেখানে অ্যাডমিশন নেওয়ার সময় যদি তুমি ROI-টা ক্যালকুলেট করে নাও এবং সেই ওয়াইজ যদি কলেজে অ্যাডমিশন নাও, তাহলে অবশ্যই অনেক প্রফিটে রান করবে। এবং আমি এখানে যে কটা কলেজ নিয়ে আলোচনা করেছি, এই A to Z যে কোনো কলেজ থেকেই তুমি কিন্তু MBA যদি করো, তাহলে এই নয় যে স্যালারি প্যাকেজ আমি অ্যাভারেজ দিয়ে এখানে লেখা আছে, সেই অ্যাভারেজ স্যালারি প্যাকেজ তুমি পাবেই। ওকে, এই পুরো ব্যাপারটা নির্ভর করছে যে তুমি এখান থেকে পড়াশোনা করে কতটা শিখছো, কতটা স্কিল বিল্ড করছো, এবং আলটিমেটলি ইন্টারভিউয়ের সময়, মানে প্লেসমেন্ট ড্রাইভ যখন আয়োজন হবে সেই কোম্পানির সামনে তুমি ইন্টারভিউয়ের সময় কতটা ভালো পারফর্ম করবে, তার উপর কিন্তু ডিপেন্ড করবে যে তুমি প্রথম প্লেসমেন্টের প্যাকেজ কতটা পাবে। এটা হচ্ছে ফার্স্ট ব্যাপার। আর সেকেন্ড, যদি কোনো কলেজে তোমার ফার্স্ট যে প্লেসমেন্ট, সেই ফার্স্ট প্লেসমেন্ট প্যাকেজ, যেটা প্রথম যে স্যালারি, সেটা যদি কমও হয়, তাহলেও মাথায় রাখবে অ্যাজ এ ফ্রেশার, যদি তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থেকে থাকে, মানে একদম গ্র্যাজুয়েশন করার পরেই যদি তুমি MBA করো, সেক্ষেত্রে অ্যাজ এ ফ্রেশার যদি তুমি কম স্যালারিও পাও MBA করার পর ফার্স্ট প্লেসমেন্টে, তাহলেও কিন্তু তুমি 2 বছর 3 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্সের পরে সেই স্যালারি ইভেন 2 গুণ 3 গুণ ইভেন 4 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে, যদি তুমি সেই রকম পারফরমেন্স দেখাতে পারো। তো সবটাই নির্ভর করছে তোমার নিজের পরিশ্রমের ওপর, তুমি নিজে কতটা বুদ্ধি দিয়ে সবকিছু নিচ্ছ, কতটা শিখছো, এবং আলটিমেটলি তোমার এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করবে ভবিষ্যতে তোমার কেরিয়ার গ্রোথ কতটা হবে। সো এখানে জাস্ট আমি একটা অ্যাভারেজ আইডিয়া, একটা অ্যাট এ গ্ল্যান্স তোমাদের দিয়ে দিয়েছি, যেটা থেকে তোমরা বুঝতে সুবিধা হবে যে এই কলেজগুলোতে অ্যাডমিশন নিলে তোমার মোটামুটি এইরকম একটা ফিস দিতে হতে পারে, এবং সেই ফিজের বিনিময়ে তুমি মোটামুটি অ্যাভারেজ এরকম একটা প্যাকেজ পেতে পারো প্লেসমেন্টের সময়, যদি তুমি প্লেসমেন্টে ঠিকঠাক পারফর্ম করতে পারো প্লেসমেন্ট ড্রাইভের সময়। ওকে, তো যাই হোক, প্রথম যে কলেজটি 1 নম্বরে অবশ্যই থাকবে IIM ক্যালকাটা, নিশ্চয়ই জানো, এবং জোকায় অবস্থিত এই কলেজটি 31 লাখ টোটাল ফিস অ্যাপ্রক্সিমেটলি। তো এই কলেজে অ্যাডমিশন পেতে গেলে কিন্তু ক্যাটের টপ র্যাঙ্কার হতে হয়, সোজা কথায়, নিশ্চয়ই তোমরা জানো। তারপরেই যে কলেজটি আসছে বিনোদ গুপ্তা স্কুল অফ ম্যানেজমেন্ট বা BG সোম, IIT খড়গপুর, মানে এটা IIT খড়গপুরের মধ্যেই একটি MBA ক্যাম্পাস বলতে পারো। এই কলেজটিও কিন্তু MBA এর জন্য দুর্দান্তভাবে পছন্দের তালিকায় থাকে স্টুডেন্টদের, এবং এই কলেজের অ্যাপ্রক্সিমেট যে ফিস সেটা কিন্তু ওই 10 লাখ টাকা মতো টোটাল MBA কোর্স ফি, এবং এই অ্যাডমিশন প্রসিডিওর ক্যাটের মাধ্যমেই হয়। অ্যাভারেজ প্লেসমেন্ট প্যাকেজ কিন্তু 20,83,000 মতো। ওকে, এবং এইখানে হাইয়েস্ট প্লেসমেন্ট প্যাকেজ গেছিল 37 লক্ষ টাকার মতো। তারপরেই আসছে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট,
ওকে, এই কলেজটি কিন্তু 14 লাখ টাকার মতো টোটাল কোর্স ফি, এবং যে ক্যাটের মাধ্যমে অ্যাডমিশন হয়, এছাড়াও ক্যাট ছাড়াও অন্যান্য যে এন্ট্রান্স এক্সাম সেগুলোর মধ্যে ম্যাট, জিম্যাট এই টাইপের এন্ট্রান্স এক্সামের যে র্যাঙ্ক, তার ভিত্তিতেও কিন্তু এই কলেজে অ্যাডমিশন পেতে পারো। তো আলটিমেটলি এই প্রত্যেকটা কলেজের এক্স্যাক্ট যে কোর্স ফি এই বছরে কত, এবং অ্যাডমিশন প্রসিডিওর এক্স্যাক্ট কি আছে, এক্স্যাক্ট কিরকম অ্যাভারেজ প্লেসমেন্ট প্যাকেজ পেয়েছে, এগুলো সব এই কলেজগুলোর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। এবং আমি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই প্রত্যেকটা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কগুলো ভিজিট করে সেখান থেকে কিন্তু তোমরা আপ টু ডেট তথ্য পাবে। সো এখানে যদি প্লেসমেন্ট প্যাকেজ একটু কম বেশি থাকে বা টোটাল ফি যদি একটু কম বেশি থাকে, সেটা নিয়ে কোনো কমেন্ট করতে যাবে না। এখানে আমি জাস্ট মানে যেটুকু আমরা অনলাইন সোর্সের মাধ্যমে জোগাড় করতে পেরেছি সেইগুলোই এখানে প্রদান করেছি। সো মানে আলটিমেট যে এক্স্যাক্ট ফিজ বা প্রতি বছর যে ফিজ চেঞ্জ হয় এটা নিশ্চয়ই তোমরা জানো। তো সেই ফিজটা কিন্তু অ্যাটলিস্ট তোমরা সেই কলেজের ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকেই জানতে পারবে। এবং তার চেয়েও বেটার হবে আমি বলবো, সেই কলেজে যে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে বা সেখানকার যে অ্যাডমিশন ইনকোয়ারি ফর্ম দেওয়া থাকে সেটা ফিল আপ করে রাখবে, তাহলে সেই কলেজের এক্সিকিউটিভদের সঙ্গে কথা বলে সেই কলেজের এই বিষয়গুলো আরও ডিটেলে জেনে নিতে পারবে। ওকে, তো যাই হোক, এই কলেজের যে হাইয়েস্ট প্লেসমেন্ট প্যাকেজ ওটা কিন্তু 20 লাখ টাকার মতো গেছিল। ওকে, দেন স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স, একটি খুব অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে খুব একটা ভালো MBA ক্যাম্পাস, 5,20,000 টাকায় অ্যাপ্রক্স কোর্স ফি, এক্স্যাক্ট কোর্স ফি অবশ্যই তোমরা ওয়েবসাইট থেকে দেখে নেবে, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থেকে। এবং ম্যাট, ক্যাট, সিম্যাট, জিম্যাট এই টাইপের যে এক্সামগুলো আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে MBA এন্ট্রান্স এক্সাম, JEE ম্যাট যেটাকে বলা হয়, তার মাধ্যমেও কিন্তু এই কলেজে অ্যাডমিশন হয়। তো অবশ্যই এই কলেজটিও কিন্তু অবশ্যই এই পছন্দের তালিকায় রাখবে, কারণ এত কম কোর্স ফি, 5,20,000 টাকা কোর্স ফি ঠিকই, কিন্তু এর যে অ্যাভারেজ প্লেসমেন্ট প্যাকেজ সেটা কিন্তু তার চেয়ে অনেক বেশি, যে কারণে এর যে ROI এটা কিন্তু অনেক বেটার। লাস্টে আমি ROI এর যে চার্ট সেটাও তোমাদের দেখিয়ে দেবো, তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এরপরেই আসছে ইন্টারন্যাশনাল স্কুল অফ বিজনেস অ্যান্ড মিডিয়া, বা কলকাতায় অবস্থিত এই কলেজটি। এটা একটি PGDM প্রোগ্রাম কিন্তু এরা অফার করে, এরা ঠিক এক্স্যাক্ট MBA প্রোগ্রাম অফার করে না, এরা যেটা অফার করে সেটা একটি PGDM প্রোগ্রাম। কিন্তু এই কলেজটির যে ফিস সেটা কিন্তু 9 লাখ টাকার কাছাকাছি, এবং এর যে অ্যাভারেজ প্লেসমেন্ট প্যাকেজ সেটা কিন্তু প্রায় 10 লাখ টাকার কাছাকাছি, যে কারণে অবশ্যই এটা একটা খুব ভালো মানে MBA এর জন্য একটা ভালো ক্যাম্পাস আমি বলবো। এবং এই বিষয়টাও কিন্তু মাথায় ঢুকিয়ে নাও যে ওই ভালো ক্যাম্পাস মানেও এইটা ধরে নেওয়াও ঠিক নয় যে ভালো ক্যাম্পাসে আমি অ্যাডমিশন নিচ্ছি তার মানে আমি ভালো প্লেসমেন্ট পাবোই। পুরোটাই ডিপেন্ড করছে তুমি ওই 2 বছর ধরে কতটা শিখছো এবং কতটা স্কিল বিল্ড করছো, এবং সেটা কতটা অ্যাপ্লাই করতে পারছো রিয়েল লাইফে, এবং যে ইন্টারভিউ হবে সেই সময়তে কতটা তুমি নিজেকে শো করতে পারছো তার উপর ডিপেন্ড করবে তোমার প্লেসমেন্ট প্যাকেজ, বা আদৌ তুমি প্লেসমেন্ট পাবে কি পাবে না সেটাও ডিপেন্ড করছে। তারপরেই দেখো আসছে বেঙ্গল ইনস্টিটিউট অফ বিজনেস স্টাডিজ, BIBS, নো ডাউট একটা খুব মানে অন্যতম নাম করা একটি কলেজের যে অ্যাপ্রক্সিমেট ফিজ এখানে 6,88,000 টাকা দেওয়া আছে। দেখতে পাচ্ছ MBA PGDM টাইপের কোর্স এরা অফার করে ঠিকই, কিন্তু এই যে ফিজটা এটা এক্স্যাক্ট একদম মানে নাও হতে পারে, এটার চেয়ে অনেকটা বেশি হতে পারে। এক্স্যাক্ট ফিজ কিন্তু ওয়েবসাইটেও পরিষ্কারভাবে দেওয়া নেই। আমি বলবো বেস্ট অপশান হবে তোমরা এই কলেজে যে কন্ট্যাক্ট ডিটেলস আছে সেই কন্ট্যাক্ট ডিটেলস থেকে তাদের যে এক্সিকিউটিভ আছে তাদেরকে ফোন করবে, এবং ফোন করে এক্স্যাক্ট ফিজ তোমরা জেনে নিতে পারবে। তো অ্যাভারেজ প্লেসমেন্ট প্যাকেজ আমরা যেটুকু জানতে পেরেছি, অ্যাভারেজ 6.5 লাখ টাকার মতো প্লেসমেন্ট প্যাকেজ আছে, এবং হাইয়েস্ট প্লেসমেন্ট প্যাকেজ গেছিল 9.2 লাখ পার অ্যানাম। দেন যে কলেজটার নাম আসছে সেটা কিন্তু প্র্যাকটিস বিজনেস স্কুল, এটাও একটি PGDM প্রোগ্রাম চালায় এরা। MBA প্রোগ্রাম এদের নেই, কিন্তু PGDM যে প্রোগ্রাম চালায় সেটাও কিন্তু কোনো অংশে এটা MBA প্রোগ্রামের চেয়ে কম নয় গ্ল্যামারের দিক থেকে বা প্লেসমেন্ট পাওয়ার দিক থেকে। এবং এর যে টোটাল ফিস 11,30,000 টাকার মতো, এবং এখান থেকে অ্যাভারেজ প্লেসমেন্ট প্যাকেজ কিন্তু 9 লাখ টাকার মতো পাওয়া যায়। দেন যে কলেজটার নাম সেটা গ্লোবফিন বিজনেস স্কুল, আমতলার কাছে অবস্থিত এই কলেজটি। এখানে যে অ্যাপ্রক্সিমেট ফিস সেটা 8,95,000 টাকার মতো, এবং এখানেও ওই অ্যাডমিশন প্রসিডিওর ক্যাট, ম্যাট, সিম্যাট বা জিম্যাট এবং JEE ম্যাট এই টাইপের যে এক্সামগুলো তার মাধ্যমে তোমরা এই বিজনেস স্কুলে অ্যাডমিশন নিতে পারো। এখানকার যে অ্যাভারেজ প্লেসমেন্ট প্যাকেজ 7,39,000 টাকা মতো।
দেন অবশ্যই খুব নাম করা একটি কলেজ সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, এটাই একটি ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি। টোটাল যে ফিস ভীষণ প্রিমিয়াম, 10,80,000 টাকা মতো, এবং এই কলেজের যে অ্যাভারেজ প্লেসমেন্ট প্যাকেজ সেটাও কিন্তু যথেষ্ট ভালো, মানে 7,60,000 মতো, 7.6 LPA অ্যাভারেজ প্লেসমেন্ট প্যাকেজ, এবং হাই প্লেসমেন্ট প্যাকেজ পায় 12 লাখের কাছাকাছি। তো অবশ্যই খুব ভালো একটি অপশান সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি। এবং এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের প্রসিডিওর কিন্তু জেভিয়ার্স এন্ট্রান্স টেস্ট, এদের নিজস্ব একটি এন্ট্রান্স এক্সাম, তার মাধ্যমেই কিন্তু এরা ক্যান্ডিডেট চয়েস করে। ওকে, তো অবশ্যই তোমরা এই কলেজটিকে নিজেদের পছন্দের তালিকায় রাখতেই পারো। দেন যে কলেজটার নাম আসছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট বা IISWBM। এই কলেজটিতে 8,30,000 টাকা মতো টোটাল কোর্স ফি অ্যাপ্রক্সিমেটলি। আবার বলছি, অ্যাডমিশন প্রসিডিওর ওই ক্যাট, ম্যাট, সিম্যাট বা অন্যান্য আরও এন্ট্রান্স এক্সাম, সেই এন্ট্রান্স এক্সামের কোরের ভিত্তিতে অ্যাডমিশন হয় এবং GDPI সেশনের মাধ্যমে অ্যাডমিশন হয়। অ্যাভারেজ যে প্লেসমেন্ট প্যাকেজ 9 লাখ টাকা মতো, এবং এই কলেজটিও কিন্তু যথেষ্ট একটি নাম করা বিজনেস স্কুল আমাদের ওয়েস্ট বেঙ্গলের। তো এবার দেখো, এখানে একটা জিফট বা একটা টেবিল, সেখান থেকে তোমরা আইডিয়া পেয়ে যাবে যে কোন কোন কলেজের টোটাল কোর্স ফি কত এবং সেই কলেজে অ্যাভারেজ যে প্যাকেজ সেটা কত। তো এর একটা যদি তুমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখো, সেখানে দেখলেই বুঝতে পারবে সবার মানে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে ভিজি সোম IIT খড়গপুরের যে MBA যে ক্যাম্পাস, সেটা সবচেয়ে তার ROI সবচেয়ে উপরে আছে। দেন তারপরেই কিন্তু আছে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স। মানে ROI এর কথা বলছি, আমি কিন্তু বারবার বলছি, আমি কোনো প্লেসমেন্ট প্যাকেজ কে কোন কলেজ কত হাই পেয়েছে সেই ওয়াইজ নয়, বা কোথায় কত প্লেসমেন্টের সংখ্যা, মানে প্লেসমেন্ট রেকর্ড, তার উপর ভিত্তি করে কিন্তু নয় যে এই কলেজে অতজন প্লেসমেন্ট পেয়েছে, ওই কলেজে ততজন প্লেসমেন্ট পেয়েছে। যে নিউজগুলো কলেজ থেকে পাওয়া যায় সেইগুলোর উপর বেস করে যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে যত টাকা তুমি ফিস দিচ্ছ তার বিনিময়ে তুমি এবারে যত স্যালারিওয়ালা চাকরি পেতে পারো, তার উপর ভিত্তি করে যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাওয়া যায়, তার উপর ভিত্তি করে কিন্তু এই ভিডিওটা বানানো। সো সেই ROI এর ভিত্তিতে কিন্তু ভিজি সোমের পরেই SBI MCS কলকাতা রয়েছে, এবং এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ MBA এর মতো এরকম একটা প্রিমিয়াম কোর্স যেখানে এত ইনভেস্ট করে পড়াশোনা করতে হয়, সেখানে অবশ্যই তুমি যে টাকাটা ইনভেস্ট করছো তার রিটার্নে তুমি কত কি পাচ্ছ, কি রিটার্ন পাচ্ছ, সেটা খুব ইম্পর্টেন্ট। তো যে কারণে ROI-টা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, বিশেষ করে এই MBA এর মতো কোর্সের ক্ষেত্রে, যে কারণে আমি খুব সিগনিফিক্যান্ট মনে করি এই ভিডিওটা। তো অবশ্যই তোমরা এই মানে চার্টটা ফলো করবে, তাহলে বুঝতে পারবে যে ROI কোন কলেজের কেমন আছে। ওকে, তো যাই হোক, আশা করি একটা জিফট পেয়ে গেছো যে মানে গ্র্যাজুয়েশন করার পর কোন কোন কলেজগুলোর মধ্যে চয়েস করাটা বেটার হবে এবং বেশ প্রফিটের মধ্যে থাকা যাবে, যদি তুমি প্রফিটের কথাটা ভাবো, এবং সেটা ভাবাটাই উচিত, কারণ তোমার হার্ড অ্যান্ড মানি বা তোমার ফ্যামিলির হার্ড অ্যান্ড মানি সেটাকে তুমি ইনভেস্ট করছো একটা এডুকেশন নেওয়ার জন্য। তো সেখানে তুমি যত টাকা দিচ্ছ তার বিনিময়ে কতটা রিটার্ন পাবে সেটা তো আগে অবশ্যই বিচার বিবেচনা করে নেওয়া উচিতই। আর বিশেষ করে MBA এর মতো প্রফেশনাল কোর্স, যেটা কিনা লোকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে করে আরো বেটার প্লেসমেন্ট পাওয়ার জন্য, আরো বেটার কেরিয়ার তৈরি করার জন্য। তো যাই হোক, এই টাইপের আরো অন্যান্য কোর্স রিলেটেড ম্যাটারে বা কোনো কলেজ রিলেটেড কোনো স্পেসিফিক তথ্য যদি তুমি জানতে চাও, বা এটা নিশ্চয়ই জানো যে MBA স্পেশালাইজেশন ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এই স্পেশালাইজেশন চয়েসের উপরে নির্ভর করে যে তুমি কতটা ভালো প্লেসমেন্ট পাবে, বা কতটা কি শিখবে, বা কিরকম স্কিল সেট শিখবে, বা এমন স্কিল সেট পাবে কিনা যে স্কিল সেটগুলোর ভবিষ্যতে ভীষণ ডিম্যান্ড আছে। তো সেই স্পেশালাইজেশন কোনটা তোমার চয়েস করা উচিত হবে, এই সমস্ত বিষয়ে যদি আমার থেকে কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো। আমার কন্ট্যাক্ট ডিটেলস এই ভিডিওর নিচেই স্ক্রল করছে। আর এছাড়াও কোনো গ্র্যাজুয়েশন কোর্স রিলেটেড ম্যাটারে, কোনো প্রফেশনাল অন্যান্য কোনো ডিগ্রি কোর্স রিলেটেড ম্যাটারে যদি কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।